কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পরে ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। বরাবর পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত পাকিস্তানকে কার্যকরভাবে কোনো শিক্ষা দিতে পারেনি ভারত। যদিও ঘটনার প্রবাহ সম্পূর্ণ একমুখী নয়। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে এক পর্যায়ে ভারতের সেনারা অগ্রসর হলেও তাদের প্রতিরোধ করে পেছনে ঠেলে দেয় পাকিস্তানের যোদ্ধারা। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে ২৯ এপ্রিল মধ্যরাতে হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে ৪টি রাফায়েল যুদ্ধবিমান রওনা হয় পাকিস্তান সীমান্তের দিকে। এসব জেটে যুক্ত ছিল ইসরায়েলি প্রযুক্তির স্পাইস ২০০০ গ্রাউড বোমা, যা ভূমি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। ২০১৯ সালের বালাকোট অভিযানে যেমন ব্যবহৃত হয়েছিল, এবারও একই ধরনের বোমার মাধ্যমে সীমান্ত আক্রমণ না করেই টার্গেট ধ্বংসের পরিকল্পনা ছিল। আক্রমণের ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তান ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা ইটব্লু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাফায়েল বিমানের সেন্সর ও কমিউনিকেশন সিস্টেম অকার্যকর করে দেয়। এতে পাইলটরা একে অপরের সঙ্গে এবং ভূমির কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এই অবস্থায় পাকিস্তানের জে-10 যুদ্ধবিমান রাফায়েলদের প্রতিহত করতে উড়ে আসে। সঙ্গে ছিল আধুনিক PL-15 এয়ার টু এয়ার মিসাইল। এই পরিস্থিতিতে ভারত বাধ্য হয় পুরো অপারেশন স্থগিত করতে। ঝুঁকি এড়াতে বিমানগুলো শ্রীনগর এয়ারবেসে ফিরে আসে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শুক্রবার রাতে আবারও অনুরূপ একটি মিশনের চেষ্টা করে ভারত। তবে এবার মূলত পাকিস্তানি জেটদের প্রতিক্রিয়ার সময় পর্যালোচনাই উদ্দেশ্য ছিল। লাইন আর কন্ট্রোলের কাছাকাছি গিয়ে রাফায়েলের রাডারে ধরা পড়ে কমপক্ষে ৫০টি পাকিস্তানি ফাইটার জেট, যার মধ্যে ছিল জে-10, JF-7 ও F-6। পরিস্থিতি বুঝে আবারও মিশন বাতিল করতে হয়। এই ধারাবাহিক ব্যর্থতার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ ও উদ্বিগ্ন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। রোববার তিনি জরুরি ভিত্তিতে বিমান বাহিনী প্রধানকে ডেকে পাঠান। বৈঠকের বিস্তারিত প্রকাশ না হলেও এনডিটিভির মতে এটি একটি চূড়ান্ত ও সফল প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।